শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আর আজকে ব্লগটা শুরু করছি আমি সকাল থেকে শুরু করছি, কারণ এখন সব কিছু বাড়ির সব কিছু অনেকটাই কাজ হয়ে গেছে, বাইরের কাজগুলো। তো এরপর রান্না শুরু করব। তো রান্না করবার জন্য আজকে যেহেতু আমাদের ছোট মাছ নিয়ে এসেছে, তো মাছটা আমি ঠিক মাছ এমনিতেই আমি বেশি চিনি না, কি মাছ আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। তো ওই জন্য ছোট মাছ যেহেতু বড় ছেলেটা খায় না, সেই জন্য খেতে চায় না আসল। তো ওই জন্য আলু সোয়াবিনের তরকারি আমি ওর জন্য করে দিয়েছিলাম, ডাল আলু সোয়াবিনের তরকারি। তো সোয়াবিন ভিজতে দিয়েছিলাম, তো একটু জল দিয়ে ধুয়ে নিলে ভালো হয়। তো সব কিছু ওই যে সোয়াবিন আগে ওকে সোয়াবিনটা ও ওকে আলু সোয়াবিনের তরকারি করে দেবো আর ডাল করে দেবো। আর ওই যদি ডিম ভাজা খায়, ডিম পরে ভেজে দেবো। তো ওই জন্য আমি সব রেডি করছিলাম, যেহেতু মাছটা পরে করব, কারণ ওই যে মাছের যে এটা ও পছন্দ করে না। তো ওই জন্য ওকে আলু সোয়াবিনের তরকারিটা ডাল হয়ে গেছে, তো আলু সোয়াবিনের তরকারি করে দিচ্ছিলাম। তো আমি সোয়াবিন সব কিছু ভেজে আলাদা করে রেখেছিলাম, আর ওই দেখো আমার ডাল হয়ে গেছে। তো ওই বড়টা একটু অন্যরকম, বড় ছেলেটা ও মাছ খায় ঠিক আছে, কিন্তু কম। বড় মাছগুলো খায়, কিন্তু এই সব মাছ খেতে চায় না, ছোট মাছ একদমই পছন্দ করে না। তো ওই জন্য আলু সোয়াবিন সব কিছু আমি রেডি করেছিলাম, আলু কাটা হয়ে গেছিলো আমার। তো আলুটা একটু হালকা করে ভেজে তারপর সোয়াবিন মশলা ওই দিয়ে যেভাবে রান্না হয় ওইভাবে আমি রান্না করব আলু সোয়াবিনের তরকারি, তো করে দেবো ওকে। আর এইদিকে আমার ভাত চাপানো আছে। আমাদের আরেকটা আমাদের ৩টা হাঁড়ি আছে, একটা ছোট একটা তার মতো এরকম। তো ছোটটাতে যদি আমরা কি বলবো একবার রান্না করি, তাহলে ছোট হাঁড়িতে রান্না করি। আর না হলে যদি দুবার রান্না হয়, তো ওই ওই যে চাপানো আছে ওই হাঁড়িটাতে আমি দুবার রান্না একবার রান্না করলে ওটাতে দুবার হয়ে যায়। দুবারে আরও আবার ভাত একটু বেশি হয়, তো অতটা লাগে না। তো তবুও হাঁড়িটা একটু মাঝারি সাইজের আছে। তো তো ওই জন্য ওই হাঁড়িটাতে চাপানো হয়েছে ভাত। তো ওটাতে রান্না করলে কী হবে, আমার দুবার হয়ে যায়। আর তাহলে আর সন্ধ্যাতে রান্না করতে হয় না, সন্ধ্যাতে কিছু একটু রুটি করলেই হয়ে যায়। তো ওই জন্য ওটাতে ভাত করেছি। আর ওই যে আলু সোয়াবিনের তরকারি আমার হয়ে গেছে। আলুটা একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে মাখা মাখা করে সোয়াবিন দিব, দিয়ে সোয়াবিনটা আগেই আমি ভেজে তুলে রেখেছিলাম। তো ওই দেখো আলু সোয়াবিনের তো মাখা মাখা করবো, ওটাতে বেশি জল দেবো না, হালকা হালকা করে একটু ওরকম করে নামিয়ে দেবো। তো সোয়াবিনটা এমনিতেই ছেলেগুলো বেশি পছন্দ করে, সোয়াবিনের তরকারির থেকে ভাজাটা বেশি পছন্দ করে। তো ওদেরকে কিছুটা ভাজা তুলে রেখে দিতে হয়। তো আজকে ভাজা উঠিয়ে রাখতে ভুলে গেছি, কারণ ওই কথা বলতে বলতে ভুলে গেছিলাম। তো ওই জন্য আলু সোয়াবিনের তরকারি করে দিয়েছি, ওটাতেই খেয়ে নেবে। আর আজকে আলু সোয়াবিনের তরকারি, তারপর পটল ওই কি ডাঁটা বলে ওইটা, আলু সব কিছু মিক্স করে তরকারি হবে। আর ওই ছোট মাছ এসব রান্না করব। তো আমাদের সামনে এই দেখো আমাদের খরগোশগুলো, এর নাম হচ্ছে ঢোলু। ওকে খাবার দিতে হয় সময়ে সময়ে, কারণ ও কি বলবো ঘাস, যে ওরা যে দুর্বা ঘাসটা খায়, ওই ঘাসটা তো সবসময় আনতেই পারা যায় না। তো আমি বাইরে যেতে পারি না আসলে। আমাদের এখানে তো আগের ভিডিওতে অবশ্যই বলেছিলাম মনে হয়, যে আমাদের এখানে প্রচুর সাপ বের হয়। তো ওই জন্য সাপটা আমার একটু ভয় ভয় লাগে, সেই জন্য বলতেও একটু কীরকম লাগছে। তো ওই জন্য বাইরে যেতে একটু ইচ্ছে করে না। তো এর জন্য আমি ডাল ভাত আলু যা তরকারি হয় এসব দিয়ে দিই। তো ওকে সময় খাবার দিতে হয়। তো বাইরে দেখছিলাম যে দেখে মনে হচ্ছিলো বৃষ্টি আসবে, সেই জন্য আমার তো সব কিছু দেখছো, আমাকে সকালবেলায় কত কাজ করতে হয়। আর এমনিতে অনেক কাপড়, প্রতিদিনই কাপড় আমাকে অনেকগুলোই কাপড় কাচতে হয়। তো দেখলে যে আমার কতগুলো কাপড় মেলানো আছে। তো দেখছো বৃষ্টি আসবে, কাপড়গুলো আমার শুকনো হয়ে গেছে। তো আমাদের কাঁঠালের পাশে বেরিয়েছিলাম আমি একটু। তো আমাদের কাঁঠালটা পেকে একদম পড়ে নষ্ট হয়ে গেছে, কাঁঠালে দেখলাম। তো আগে বুঝতে পেরেছিলাম না, তো ওই জন্য কাঁঠালটা পড়ে গেছিলো। আর এই যে আরেকটা খরগোশ সেইখানে সামনে খেলা করছিল, ওরা বাইরে ছিল এইখানে, ওরা ঘোরাঘুরি করছিল। তো ওদেরকে খাবার ওই সাইডে দেওয়া আছে ওদের থালাতে। আর আমার মাছ চাপানো ছিল, দেখছো আমার ভাজাও হয়ে গেছে। আর ভাত তো এই সাইডে হচ্ছে। আর আলু সোয়াবিনের তরকারি আগেই করে দিয়েছিলাম, যেহেতু মাছ করবো বলে। তো মাছটা ভাজার পর আলু পটলের তরকারি করব। তো ওই যে মাছ আমার ভাজা হচ্ছিলো, মাছটাতে ভেবেছিলাম যে সর্ষে দেবো, কিন্তু সর্ষে দেওয়া হয়নি, কারণ আজকে সর্ষেটা বন্ধ করে বারণ করছিল। তো ওই জন্য মশলা এমনি আদা রসুন এসব দিয়ে ওটা তরকারি করব। আর ওই যে আলু ডাঁটা, তারপর ওই যে পটল কী সব কেটে রেখে দিয়েছিলো, তো ওইটা তরকারি করব। আর ওই ওই কী বলো সবাই কী বলে জানি না, তো ওইটা ওই যে ভাজা করব। আর
আজকে এসবই করবো। এই মানে আজকে একটু বেশি মনে হচ্ছে, বেশি না, বেশি বলতে কি, একটু বেশি লাগছে, কারণ অনেকগুলোই রান্না করা হচ্ছে। আর এই মাছটা আসল সবাই খেতে চায় না, মানে যে মানে ওই জন্য আলু সয়াবিনের তরকারিটা একটু বেশি করে করেছি। সবাই তো খেতে চায় না, বা বড়টা তো একদমই খায় না, আর বড়টা তো খেতেই চায় না। তো সামনে ওই দেখো আমি আম কেটে রেখেছিলাম। তো আম, এই সাইডে আম কাটা ছিল, আম কেটে আমি রেখেছিলাম টেবিলে। তো আমার মাছ এদিকে পুড়ে যাচ্ছিলো, তো ওই জন্য আমি তরকারিটা মশলা সব কিছু রেডি করছিলাম। মশলাটা হয়ে গেলে ওটার মধ্যে মাছটা দিয়ে দেবো, কারণ ওইদিকে আমার ভাত ফুটছিল, দেখছো ভাত হয়েই গেছে। তো এই দেখো আম কেটে রেখেছিলাম, মিঠু কী করছে দেখো, মিঠুকে টেবিলের মধ্যে বসিয়ে আমি রান্না করছিলাম। কারণ ও ঘরের মধ্যে থাকলে যা করে, মানে এই আলমারি পালঙ্ক যা মানে বিছানার তো একদম অবস্থা খারাপ করে দেখি, মানে কাটতেই থাকে সবসময়, আলমারির অবস্থা একদম আমাদের খারাপ করে দিয়েছে। তো দেখছো আম কীরকম খাচ্ছে, ওকে মানে ওর খাবার মানে মুখ ঠিক সবসময় একটু পর পর ওকে মানে খাবার দিতে হয়। ওর খিদেটা একটু বেশি আছে, আর বাকি আর এই যে আমার যে বিট্টু আছে ওর অতটা না, ওকে খাইয়ে দিলে খাবে, আর একে খাবার দিতে হয়, মানে ও রান্নাঘরে ওকে খাবার না দেওয়া পর্যন্ত ও ঠিক ঠিক সময় চলে আসবে, ওর মানে খিদে পেয়েছে তো ও ঠিক চলে আসবে। তো এই দেখো তার মাঝখানে আমি ওর সাথে ওই কথা বলতে বলতে আমার মাছটি ওই সাইডে আমি করে নিয়েছিলাম। তো আমার দেখছো আজকে অনেকগুলোই রান্না হয়েছে। তো এই এত যে সবজি করা হয়েছে, কিন্তু ছেলেগুলো খেতে চায় না, আমার ওই রান্না করাই হয় কেবল। আর আলু ওই যে মিঠুকে আমাকে ভাত দিচ্ছিলাম, তো ওকে আলাদা সাইড করে আমি ভাত দিয়েছিলাম আমি, কারণ মাছটা ওকে দিই, মাছ দেওয়া হয়নি, কারণ ডাল ভাত আর আলু দিয়ে ওকে মেখে দিয়েছিলাম। আর ও ওকে মানে ভাত দেওয়া থাকে আলাদা করে, কিন্তু আমি যখন খেতে বসবো তখন ওকে একটু হলেও দিতে হয়, কারণ ও আমার সাথে খাবার খাবে, এরকম একটা অবস্থা ওর। ওই দেখো কীরকম ওকে খাইয়ে দিতে হবে একবার, তারপরে ও যে যখন ঘরের মধ্যে থাকবে তখন ও ঠিক নিজে নিজে খেয়ে নেয়। তো ও মানে ওই সাথে যখন আমি বসবো, ও যে ওই সবসময় কলের মধ্যে থাকে, ও এমন একটা অভ্যাস হয়ে গেছে সবসময় কলের মধ্যে ওকে থাকতে হবে। তো আর মানে ওই আমিও ছেড়ে থাকতে পারি না। তোমরা পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর কমেন্ট করলে আমার আরও আগ্রহ বাড়বে, তাহলে আরও মানে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো এটাই। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি প্রতিদিনই দিই, তো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এই জন্য। আর আমাদের সাথে এরকমভাবেই পাশে থেকো সবাই, আর ভিডিওগুলো দেখতে থাকো। আর আমাদের শর্টস ভিডিও প্রতিদিনই আসে, সকাল বিকাল দুপুর, মানে সকাল দুপুর বিকেল 3 বার আমি দিই, আর রাত্রে 10টার পরে কোনো দিন যদি সময় হয় তাহলে 10টার পরে আবার দিই। তো আমাদের শর্টস প্রতিদিনই আসে, তোমরা অবশ্যই দেখবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।